ক্ষমতা নাই যার হেঁটে যাবো না। বুঝতে পারছেন বাবা? একবার আল্লাহ করতেছে, আমি অতবার হজ করেছি, আমি অতবার হজ করেছি, কিন্তু হুজুরটা মাত্র একবার হজ করছে। হুজুর জীবনে হজ করছে মাত্র একবার, উমরা করছে একবার, আর হজ করছে জীবনে একবার। আর বাবা সব বলছে আমি বহুবার হজ করছি, কতবার হজ করতে বলতে পারবো না। অর্থাৎ সে মুআল্লিম সে জীবনে বহুবার হজ করছে, কিন্তু তাই বলেই কি তার হজ কবুল হয়েছে কিনা? কি কর হজ তার কবুল হয়েছে কিনা? ভাইয়ের আমার, কথাটা বললে ঠিক না, বলা ঠিক না, তারপরে শর্ত গোপন করা যায় না, শর্ত গোপন করা যায় না। বাবা হজ গেলেই যে হজ কবুল হয়ে যাবো না, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। হ্যাঁ, হজ কবুল হয়ে গেলে মেনে নেওয়া যায় না। লক্ষ লক্ষ মানুষ হজ করে, বাবা দেখা যায় সব অন্য প্রাণী হিসাবে করতেছে, মানুষ না। অন্য প্রাণী হিসাবে করতেছে, মানুষ না। বলা ঠিক না। বুঝতে পারছেন? আল্লাহ কার হজ কবুল করবে আল্লাহ ভালো জানে। বুঝতে পারছেন? আমি নামাজ পড়লাম, আমি তো সুন্দর নামাজ পড়লাম, আমার নামাজ আল্লাহ কবুল করেছে না আল্লাহই তো বলে। কি কর আমি জানি যে আমার নামাজ কবুল হয়েছে, আমি তো বলতে পারবো না, আল্লাহ ভালো জানে। ভাইয়েরা আমার, এই নামাজ নিয়ে কোনো ভগত করতে না, আল্লাহ জানে। রোজা রাখলাম, এই যে রোজা রাখতেছি, রোজা আল্লাহ কবুল হচ্ছে কিনা আমি বলতে পারবো? হ্যাঁ, কেউ বলতে পারবো না রোজাটা কবুল হয়েছে। হ্যাঁ, আল্লাহ ভালো জানে। তারপরেও আল্লাহর কাছে ই করতে হবে, আল্লাহ আমি তো রোজা রাখলাম, আমার রোজাটা কবুল তুমি করো না, আল্লাহ আমার রোজাটা কবুল করো, আল্লাহ আমার রোজাটা কবুল করো। কি কর? সদা সর্বদাই নিয়ম রাখতে হবে, আমার নামাজ কবুল করো, আমার ইবাদত যদি আমি করি, তুমি কবুল করো। তুমি যদি কবুল না করো তাহলে আমার কোনো উপায় নেই। এই বিশ্বাস সদা সর্বদাই রাখতে হবে বাবা, এই বিশ্বাস রেখেই আমাদের চলতে হবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমি যদি জিকির করি, জিকিরটা আমাদের কবুল হয় কিনা আমি কি বলতে পারবো? হ্যাঁ, কোনো অবস্থায় বলতে পারবো না। আল্লাহ তুমি আমার জিকিরটা কবুল করো, আল্লাহ তুমি আমার জিকিরটা কবুল করো, আমার নামাজ তুমি কবুল করো, আমার রোজা তুমি কবুল করো, আমার জিকির তুমি কবুল করো, আমার অন্যান্য ইবাদত যা আমি করতেছি সেই ইবাদত তুমি কবুল করো। আল্লাহ যদি কবুল করলো তাহলে আমার কিছুই দরকার নাই, আর যদি কবুল না করলো শত কিছু কবুল করে লাভ নাই। বুঝতে পারছেন? শত কিছু করলে লাভ নাই। ভাইরা আমার, আল্লাহর ইবাদত করে কোন সময় ফখর করবেন না, কেউ ফখর করবেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যে তাকাব্বুরি করে ফখর করে সে তাকে আল্লাহ ভালোবাসেন না, আল্লাহ তাকে ভালোবাসেন না। বাবা সদা সর্বদাই নিজেকে অত্যন্ত খাটো মনে করবে, সদা সর্বদা অত্যন্ত খাটো মনে করবে, কোনো তাকাব্বুরি করবা না বাবা, করবা তো মরবা। বুঝতে পারছেন? তাকাব্বুরি করবা না ভাইয়ের আমার, তাকাব্বুরির দিকে লজ্জিত থাকবা, বিরত থাকবা। আল্লাহ হয়তো তোমাকে দয়া করতে পারে, তোমার প্রতি দয়া প্রদর্শন করতেও পারে। আল্লাহর দয়া পেতে হলে আল্লাহর কাছে বাধিত থাকতে হবে, সদা সর্বদা আল্লাহর কাছে নির্ভরই থাকতে হবে। খোদা তুমি যদি দয়া না করো তাহলে আমার কোনো উপায় নেই। বুঝতে পারছেন? তাহলে যদি আল্লাহ আমার ইবাদতটা কবুল করে, আমার ইবাদত করে কবুল করে, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই ইবাদত কবুল করার জন্য সদা সর্বদা আল্লাহর কাছে বাধিত থাকতে হবে। ভাইয়ারা আমার, এখন আপনি আমি আমার যে এটা আরম্ভ করবো বাবা, আমি একটু চিন্তা ভাবনা করি, একটু ধীরস্থির ভাবে বলি, আল্লাহ আমার ইবাদত তুমি কবুল করো, এই বলে আল্লাহ জিকির আরম্ভ করি, আল্লাহ জিকিরটা আরম্ভ করি। বাবা কবরের থেকে আমি শুধু জিকিরই করে আর কিছু করাই না, জিকিরই করাই না, জিকিরই করতেই তো পাওয়া যায় না, জিকির তো অনেকের হয় না। কি কর
জিকির যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত একটু লাভ আছে। হ্যাঁ, আমার জিকির আমার ভিত্তি অন্তরে ভিত্তি হতে হবে। যখন জিকির করবে আমার অন্তর যেন জ্বালা সৃষ্টি হয়, কম্প সৃষ্টি হয়। এই যতক্ষণ কম্প সৃষ্টি না হবে ততক্ষণ যেগুলো লাভ নাই, তো মুখের থেকে এগুলো লাভ নাই। বুঝতে পারছেন? অন্তরে জিকির আপনার লাভ। বাবা জিকির বললাম, আমার অন্তরে কিছুই এফেক্ট হলো না, কিছুই আমার লাগিয়ে আসলো না, জিকির লাভ নাই। জিকির করেন আপনার অন্তরে 3-4টা অবস্থা, যে কোনো একটা অবস্থা হবে। হয় আপনার কলমে জিকির করলেন, হয় আপনার গরম লাগবে, অথবা আপনার ঠান্ডা লাগবে, অথবা ব্যথা করবে, অথবা আল্লাহ যেমন চিপালের লড়বো। 4 অবস্থা যেগুলো অবস্থা হবে, যখন হবে তখন বুঝে যাবে আমার থেকে আরম্ভ হয়েছে, আমার কলমটা জারি হয়েছে। বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত 4 অবস্থার এক অবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আমার কলম জারি হয়েছে বলে প্রকাশ করা কোনো অবস্থাতেই সম্মুখীন হবে না, আমি মিথ্যাবাদী। বুঝতে পারছেন? ভাইয়ের আমার অন্তর থেকে জিকিরকে জারি হতে হবে, কলমে জিকির জারি হতে হবে, রুহের জিকির জারি হতে হবে। প্রত্যেকটা 10টা লতিফার আমার জিকির জারি হতে হবে। 10টা লতিফার যদি জিকির জারি না হয় তাহলে আমি কোন উপকারে আসবে না। আমাদের আহমদুল্লাহ হুজুর গাঙ্গায় সবাই বলছে 10টা লতিফাকেও যদি জারি করতে পারে, প্রকৃত অর্থে যদি জারি হয় তাহলে সে দুটো ওলি আল্লাহর ওলি হয়ে যায়, সে দুটো আল্লাহর ওলি হয়ে যায়। স্পষ্ট করে পিটিকে বলছে, বাবা 10টা লতিফা যতক্ষণ আমি জারি করলাম না পাবো ততক্ষণ মুখে বললে লাভ না। কি কর? মুখে বললে লাভ না। বাবা মুখে জিকির করছে, আমি কারো কোনো বদনাম নিতে চাই না, কোনো দোষারোপ করতে চাই না, কিন্তু একটা কথা বলতে চাই যে এই যে মানুষগুলিকে জিকির থেকে বঞ্চিত করতেছে, জিকির থেকে যে বিরত রাখতেছে, খেয়াল রাখতেছে, এর জন্য আমি আফসোস করি, আফসোসটা করতে পারি যে আমার জিকির থেকে বঞ্চিত রাখতেছে। 10টা লতিফা তোমার জিকির করতে হবে। 10টা লতিফা যদি আমি জিকির না করি তাহলে আমি 10টা লতিফা উপকৃত হতে পারবো? 10টা লতিফা কি আমি পাবো? অবস্থায় পাবো না। কেউ একটা লতিফা জিকির করে সব কি হচ্ছে, কতক্ষণ আল্লাহ জিকির করে তার জিকিরে এফেক্ট হবে না, তার অন্তরে এফেক্ট হবে না, তার অন্তরে কোনো কোনো আসলো কিনা এটা বলা কোনো তাও কোনো ই নাই, সিরিজ নাই। হ্যাঁ, এই জিকির কোনো লাভ হইব বাবা, জিকির কোনো লাভ হচ্ছে বাবা। এই জিকির অন্তরে আসতে আপনি নিজে উপলব্ধি করবেন, মারে বসে করতো চিনা জানা বুঝার উপলব্ধি করা। এবং আপনি যদি বুঝ শক্তি না আসে এটাকে লাভ কি হবে? লাভ আছে? আপনার অর্থ থাকতে হবে, জিকির আসতে হবে, জিকির বুঝতে হবে, জিকির এফেক্ট হতে হবে। যদি এফেক্ট না হয় তাহলে জিকিরের লাভ নাই। যে সময় নষ্ট করা, সময়টা নষ্ট করা বাবা, জিকির এফেক্ট করতে চেষ্টা করে। আমি বলেছি বাবা একটু জিকির শিখবার চেষ্টা করো, একটু শিখবার চেষ্টা করো বাবা। যতক্ষণ পর্যন্ত আপনার বুঝে শক্তি না আসবে, 10 লতিফার জিকির না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো লাভ হলো না। আমি বলেছি জিকির নামে মারিফত না, অনেকবার বলেছি জিকির নামে মারিফত না, কিন্তু জিকির ছাড়া এলমে মারিফত হাসিল হবে না। যেমন বর্ণমালা শিক্ষার নাম ভাষা শিখা না, আমি উদাহরণ দিয়েছি, বর্ণমালা শিখার নাম ভাষা শিখা না, কিন্তু বর্ণমালা ছাড়া কিন্তু ভাষা শিখুন যাইতে হবে। কি কর? বর্ণমালা ছাড়া ভাষা শিখুন যাইতে হবে। যে কোনো ভাষায় আমরা শিখতে চাই না কেন, তার বর্ণমালাগুলি আগে শিখতে হবে, তারপরে ভাষা শিখতে হবে। কিন্তু বর্ণমালা শিখার নাম ভাষা শিখা না। অনুরোধ জিকিরের নাম কিন্তু এলমে মারিফত না, জিকিরের নাম এলমে মারিফত না, কিন্তু জিকির ছাড়া এলমে মারিফত হাসিল হবে না বাবা। এই জিকির করে 10টা লতিফা জারি করে আপনার আমার 10টা লতিফা একসাথে করে তারপরে সমস্ত শরীরে আপনি জিকির করতে হবে। সমস্ত শরীরে আপনি জিকির করে কিনা
আপনার শরীরে 70,000 লুঙ্কুর আছে, প্রত্যেকটা লুঙ্কুরের গোড়া থেকে আপনার জিকির হবে। বাবা 10টা লতিফা আপনার জিকির করার পরে সমস্ত শরীরে জিকির করবে, 70,000 লুঙ্কুরের থেকে আপনার জিকির হবে। এরপরে সারা পৃথিবীর জিকির হবে, সারা পৃথিবী গাছপালা তরুলতা যত কিছু আছে সব আপনার জিকির করতে হবে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহর জিকির করে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, বুঝতে পারছেন? এই কোরআনের আলোচনাই তো আমরা করতে পারি। কি কর আপনার জিকির সারা পৃথিবী সুদ্ধা জিকির হচ্ছে, তাও আপনার বুঝতে হতে হবে, তাও আপনার আসতে হবে। এই জিকির যদি আপনি বুঝেন সারা পৃথিবী সব কিছু জিকির করতেছে, তখন আপনার জিকির ছাড়া কি থাকতে পারবে? সব কিছু জিকির করতেছে, দেখছেন, আপনার নিজেও জিকির করতে হবে। ওই সুজি কথা ফাইটার মারা গেলে সবাই খেলে নাচে, সবাই খেলে নাচে। বাবা যখন দেখবা যে সব কিছু জিকির করতেছে, তুমি জিকির ছাড়া থাকবা পাইতা না, তুমি জিকির ছাড়া থাকবা পারতা না। যখন তুমি সকলের সাথে মিলে জিকির করবা, তখন তোমার ভিতরে যে মজাটা আসবে, যেখানে যে মজাটা আসে, মজাটা কি মজা আসলো কাউকে বুঝাতে পারবা না, তুমি উপলব্ধি করবা। আমি যদি বলি চিনি খুব মিষ্টি, বলে কিলো মিষ্টি, বলে খুব মিষ্টি, কিলো মিষ্টি বলে খুব মিষ্টি, বেশি যদি বাড়াবাড়ি করি তাহলে খাইয়া দেয়, খাইয়া দেয় কিরকম মিষ্টি। বুঝতে পারছেন? আপনার যেখানে কি মজা আপনি নিজে কইলে দেখেন, নিজে কইলে দেখেন কি মজা। বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত যেখানে মজা উপলব্ধি করতে না পারবে, অতক্ষণ পর্যন্ত আপনি দাম নাই, যেখানে দাম নাই। আপনার অঞ্চলের ভিতরে এফেক্ট হতে হবে, আপনার অঞ্চলের ভিতরে তার ই হতে হবে। যতক্ষণ পর্যন্ত তাহার কোনো কিছু ই না হবে, উপলব্ধি না হবে, ততক্ষণ পর্যন্ত যেখানে কোনো দাম নাই। বাবা যেখানে বলে আসবে আপনার সারা পৃথিবীর থেকে, সারা শরীরের থেকে করার পরে আপনার আসবে সাফাই ভয়ে। বাবা সাফাই সাফাই কতদরি ও হাসিল কুনি, ও হাসিল কুনি, ও হাসিল কুনি। সাফাই যতক্ষণ না হলো ততক্ষণ আপনি কিছুই না বললেন না, কিছুই বুঝতে পারলেন না। সাফাইটা করে বলতে হবে। বাবা জিকির না হলে সাফাই আসবে না, আর সাফাই আসবে আপনার অনেক কিছু বুঝবা বাকি থাকবে না, আস্তে 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 বুঝতে যাবেন। সাফাই করে তখন আসবে আপনার তওবার ফয়েজ, তওবার ফয়েজ। বাবা তওবা করবেন, আপনি তওবার উপলব্ধি করবেন, তওবা কি আমার তওবা এফেক্ট হচ্ছে কিনা, তওবা আল্লাহর কাছে কবুল হচ্ছে কিনা, আপনি নিজের উপলব্ধি নিজে দেখতে পারবেন যে আপনার তওবা আল্লাহর দরবারে কবুল হইল কিনা। কি কম তওবা যদি কবুল হলো তাহলে আপনি উপকৃত হলেন, আর যদি কবুল না হলো আপনি উপকৃত হতে পারবেন না। বাবা তওবা করবেন, এনামতের ফয়েজ, জহুদের ফয়েজ, জাহান্নামের ফয়েজ, এই ফয়েজগুলোকে দেখতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, তারপরে আপনি অন্য সবকে যান। এইগুলি না বুঝে খালি সবকে তো আগে কামিতে না, কি করবো সবকে এক মুহূর্তে সব কিছু করে ফেলে না, লাভ দিতে না। কি করবো চিস্তা তরিকা ৭৫টা সবক, চিস্তা তরিকার ৭৫টা সবক, ৭৫টা সবক ধরেই আমি কইয়া ফেললাম, লাভ হইল একটাও তো বুঝি না। কি করবো একটাও যদি না বুঝি তাহলে যেটা লাভ হলে কিছু কিচ্ছু লাভ হলো না। আপনাকে প্রত্যেকটা থেকে আস্তে 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 আপনাকে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে, আপনার সাথে চার্জ করতে হবে, তাহলে না আপনি উপকৃত হবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জিকির করিয়া আপনি ৭৫টা সবক থেকে আপনি তৈরি করতে পারেন, আপনি তো নিয়ে আসেন পৃথিবীর শ্রেষ্ঠ একজন ওলি, পৃথিবীর শ্রেষ্ঠ একজন ওলি। আপনাকে ওলি হতে চান, যদি চান তাহলে এই কাজ করতে হবে, কথা নাই, কথা নাই। যদি চান কাজ করতে হবে, আপনাকে আসতে হবে, আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে। যদি না জানেন খালি দেখে করে গেলেন লাভ কিনা,
লাভ কি? কোনো লাভ আছে? কোনো লাভ নাই, কিছু উপকারে আসবে না। ভাইয়া আমার এই থেকে গুলি করবার চেষ্টা করো, ইনশাআল্লাহ আমরা উপকৃত হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা জিকির করাই, বাবা জিকির করো। আমরা জিকির মাত্র সময় ভাই 1 ঘন্টা, আমার সময় মাত্র 1 ঘন্টা, এসব আজান হয়ে যায়। ঠিক আছে, 1 ঘন্টা কি হয়? সারা রাত থাকতে হবে। বাবা সারা রাত্র কাজ করছি করে অভ্যস্ত, কাজ করে অভ্যস্ত। বাবা কেউ তো কাজ করে না, কেউ তো সারা রাত্রে কেউ কাজ করে না, সেও সারা রাত্রে কেউ দেখো না, দেখো না কেউ। হ্যাঁ, আবার দেখেছি, চ্যালেঞ্জ দেখেছি, দেখা অভ্যস্ত হয়েছি, উপলব্ধি করেছি। বাবা যতক্ষণ তো উপলব্ধি না হবে লাভ নাই কিছু, মুখের কথার দাম নাই। কি করো? মুখের কথার দাম আছে কিছু, কোনো দাম নাই। বাবা নিজেদের উপলব্ধি করতে হবে। সারা রাত্র ঠিক আছে, সবাই সন্ধ্যা সকাল হুজুর ইয়াদের পুকুর সার হয়ে গেছে গা, পুকুর সার হয়ে গেছে গা, আনন্দ আনন্দ আমার তৈরি করে রাত্র শেষ হয়ে গেল। বাবা এই রাত্র কাটাইছি, আমরা রাত্র কাটাইছি, রাত্র কাটাইয়া কিছুটা উপলব্ধি করছি, কিছুটা উপলব্ধি করতে পারছি। ভাইয়া না এই অবস্থা কিছু করো, কই না তারপরে কাজ করবা। হ্যাঁ, তারপরে কাজ করতে করো, লাভ হবে। এর আগে কাল করতে লাভ নাই, বুঝতে পারছো? এর আগে কাল করবো, শুধু কাল করবো, কিছু লাভ নাই। ভাইয়া মা আমরা একটা লোককে ধরেছি, দেখো তো কি হয়েছে। নিজের অবস্থা, নিজের স্বাদ তার বুঝতে হবে, নিজের স্বাদ সে উপলব্ধি করছে, কাঁদতেছে না, হাও করে কাঁদতেছে। কি হয়েছে তোমার? নিজের স্বাদ করতেছে, আমার অবস্থা এই লাগতেছে, বুঝতেছে। দেখো তার নিজস্ব কেন এই অবস্থা হচ্ছে, কারণ নাকি না দেখেছি। তারপরে সেটা সমাপ্তি করেছে, এই তোমার এই দোষ আছে, তুমি এই জন্য তওবা করো। তাকে শেষ করেছি, করার পরে কবরে গেছি, দেখো কবরে কি অবস্থা, হাওয়া করে কেটে আসছে। কি হয়েছে তোমার? আমার এই অবস্থা লাগতেছে, এই অবস্থা লাগতেছে। দেখো তুমি তওবা করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তওবা করো, তোমার এই অসুবিধা আছে, এই অসুবিধা আছে, তুমি তওবা করো। বাবা তওবা করছে, তওবা করে সেটাকে কাটাইছি, সেটাকে দূরীভূত করছি। করার পরে যাও তুমি আল্লাহ তোমরা যাইতে থাকো, ওই পুলিশের তাকে বসছি, পুলিশের তাকে বসছে, দেখো যে মারতেছে, কি অসুবিধা আছে দেখো। সে দেখা তাকে সেটার থেকে সারাইছি, সারাই করে দিয়ে গেছে মিজানের পাল্লাতে। বাবা হুজুর আমার তোমার আর বাঁচতেছে না, কি হয়েছে? আমার মিজানের পাল্লা পানি হয় না, মিজানের পাল্লা আমার পানি হয় না, আর ভাই করে দিতে হচ্ছে। মিজানের পাল্লা পানি হয় না, কেন পানি হয় না? দেখো দেখে আসে, এটাকে সলভ করেছি, দূর করেছি, সেটাকে রসাদ করেছি, করে তারপরে আমার আল্লাহ তাআলা আনছি। এই করে 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 তাকে বেহেশত বর্তমানে পৌঁছে দিয়েছি। বাবা বেহেশত পর্যন্ত পৌঁছে দিয়েছি। এইটা খেলা না, কথাটা বলে ফেলে শেষ হয়ে গেল, কিন্তু কাজটা তো সহজ না। কি কর, কাজটা কি সহজ? সহজ না। এরকম করে করে বেহেশত নিয়ে তাকে পৌঁছে দিয়েছে। একজন দুজন না বাবা, একজন দুজন অনেক কি করেছি বাবা, এগুলি কাজটা করেছে দেখেছি, একটা সৌভাগ্য হয়েছে বাবা। এই করার জন্য, এই দেখার জন্য, এই অবস্থা বোঝার জন্য কাজ করতে হবে তোমাকে। যতক্ষণ এটা না করবা ততক্ষণ কোনো লাভ নাই। কি কর, কোনো লাভ নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বাবা খুব খুব চিন্তার বিষয় এটা।
এলমে মারিফত জিকিরের নাম খালি এলমে মারিফত না, জিকিরের নাম এলমে মারিফত না, কিন্তু জিকির ছাড়া এলমে মারিফত হাসিল হবে না। বাবা এরকম করে করে যদি তুমি আস্তে আস্তে এরকম করে সমাপ্তি করতে পারো, তাহলে তোমার বিনা হিসাবে বেহেশত, বিনা হিসাবে বেহেশত, কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো কিছু নাই। বাবা দেখতে হবে, উপলব্ধি করতে হবে। বাবা আর ভাব করে যখন কেটে উঠে তখন তার অন্তরটা কেমন লাগে, কেমন লাগে বলো বাবা, তখন হাউ হাউ করে কেটে উঠছে, অবস্থা কেমন লাগে? বাইরে আমার আমি বলেছি বাবা চেষ্টা করো না, আসো না, দেখো না, এলে মারিফত খালি কয় তো বুঝো, এলে মারিফত খালি কয় দেখো। এই যে লোক বহুবার দেখেছে, বহুবার দেখেছে, ঘোরাতে রাস্তায় সবাই গেছে, এখন আস্তে আস্তে বিলীন হতে যাচ্ছে, আস্তে আস্তে বিলীন হতে পারছে, অস্বীকার করে যুক্তি নেই, আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। বুড়ারা গেল না, জোয়ারটা তো পারলই না, কি আর বিলীন হলো না? হ্যাঁ বাবা আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত বাবা, এগুলো সূত্র শেষ পর্যন্ত ইতিহাস হিসাবেই থাকবে, কিন্তু কাজে থাকলো না, ইতিহাস হিসাবেই থাকলো, কিন্তু বাস্তবে রূপ নিতে পারলো না। বাইরে আমার বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে, বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে, উপকৃত হবে, উপকৃত হবেন, আপনিও উপকৃত হবেন, আমার দরকার আপনি উপকৃত হন। কিন্তু যতক্ষণ এই কাজ না করবেন ততক্ষণ আপনি উপকৃত হতে পারবেন না। রাজ্যেতে কারা, রাজ্যেতে কারা আজকাল রাত্র যাচ্ছে, এই রাত্র না বাবা, যেদিন যাব সবে কত যাব, সর্বত রাত্র কাদরটাই ভাগ্য, ভাগ্যের রাত্র বা সম্মানিত রাত্র। এই সবে কত যেদিন যাব নিজে উপলব্ধি করবেন, নিজে উপলব্ধি করবেন, ওরা দেখে না সর্বপ্রথ কি জিনিসটা, সর্বপ্রথম জিনিসটা দেখে সকল প্রাণী হাজার মাখলুকাত চিন্তা করছে আপনার বিবাসে, আবার হাজার মাখলুকাত চিন্তা করছে আপনি, আমি তো বুঝতেই আছি যে ভাই গেল কি কর বুঝতে পারতেছি না, ও দেখে উপলব্ধি করে, উপলব্ধি না হলো এমনি মারিফত, বোঝা না হলে এমনি মারিফত। বাবা গেলে কাউকে বলবে কাম হচ্ছে না, বুঝতে পারছি ভাইয়েরা আমার বন্ধুরা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাইরা 40 বছর, 40টা বছর বাবার সাথে কিন্তু 60টা বছর বাবার সাথে কাটাইছি, একটা দুইটা বছর না, 60টা বছর বাবার সাথে কাটাইছি। হ্যাঁ একটা দুইটা বছর না, 60 বছর কিছুই শিখছি না, কি করবো কিছুই শিখছি না। হ্যাঁ বাপের কাছে বসে থাকছে, বাবা তুমি হালকা পরিচালনা করো, তুমি হালকা পরিচালনা করো, শুয়ে থাকছে, আমি পারবো কি, হালকা পরিচালনা করছি। বাবা কি বলবো, এগুলো বলাটা ঠিক না, বলা ঠিক না, মারে বল মুখে বলে না, সিনা সিনা সিনায় অন্তরে অন্তরে যায়, এক সিনা থেকে আরেক সিনায় যায়, মুখে বলে দিতে হয় না। দেখে শরীয়তে গেলে কিতাব পড়া এদের থেকে বড়, এন থেকে বড়, এই নি বড়, এই ভাই বড়, এই ভাই বড় বলে দেওয়া হয়, কিন্তু এনে রাখবো তা হয় না। সিনা সিনা এক সিনা থেকে আরেক সিনায় যায়। বাইরে আমার মহব্বত महबूब खुदाई दिल जैसे हासिल नहीं, लाख मोमिन हो मगर ईमान में कामिल नहीं।
আল্লাহর মহব্বত যত তোমার অন্তরে হাসিল না হবে, লাখো মুমিন হলেও তুমি ইমানের পরিপক্কতা অর্জন করো না। ইমানের পরিপক্কতা তুমি অর্জন করতে পারো না। বাবা, ইমানের পরিপক্কতা অর্জন করতে হবে, মহব্বত করতে হবে। মাহবুব মহব্বত করতে পারলে মহব্বতে তোমার অন্তরকে পরিপূর্ণ করতে হবে। এই মহব্বতের মাধ্যমে তুমি সব কিছু শিখে নিবা, তুমি সব কিছু বুঝে নিবা, তুমি সব কিছু জেনে নিবা। বাবা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই, আমি একটা কথা বিষয় বলে থাকি, কিন্তু বলা ঠিক না। বাবার নতুন স্ত্রী ঘরে ফিয়া বাবার সাথে শুয়ে থাকছে, নতুন স্ত্রী ঘরে রেখা বিস্তার রেখা বাবার সাথে শুয়ে থাকছে। বাবা, এমনি হয় আসা, এমনি আসা যায়। বাবা, মহব্বতে আসছে, অনেক কিছু করেছি, এগুলি প্রকাশ করা ঠিক না, প্রকাশ করা ঠিক না। ভাইয়েরা করার চেষ্টা করেন, অবশ্যই আল্লাহ দান করবো। কি কম, আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দিবেন, কিন্তু আল্লাহ বখিল না, আল্লাহ বখিল না। আল্লাহ অবশ্যই দান করবেন, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ অবশ্যই দান করবেন। আল্লাহ বখিল না, আল্লাহ কারোর প্রতি নারাজ না। কি কম, কারোর প্রতি নারাজ না। আল্লাহকে চান আপনার, আল্লাহ আপনার প্রতি আসবে, আপনার প্রতি সদয় হবে। কিন্তু আপনারা তো চান না, কি করবো, আপনার আমার চান লাগতো না। আল্লাহর কাছে চাইতে হবে, চাইলে আল্লাহ তাআলা দান করবে। ভাইয়েরা আমার, এই নকশবন্দি তৈরি 250 বছর, একটা দিনের সবক 250 বছর। বাবা, হকিকতের সবকগুলি যখন আপনার আসবে, হকিকতে মুহাম্মদি, হকিকতে আহমদি, হকিকতে ইউসুফি, হকিকতে মুসফি, এই সবকগুলি যখন আপনি তয় করবে, তখন তাদের ভিতরে কি মহব্বত ছিল, আল্লাহর সাথে কি মহব্বত ছিল, সেই মহব্বতগুলি আপনার ভিতরে আসবে। বাবা, সেই মহব্বত যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আপনার কি কোনো লাভ আছে? কথায় কোনো লাভ নাই, মুখের কথার দাম নাই। বাবা, মুখে অনেক কিছুই বলা যায়, আমি অনেক কিছুই বলা যায় মুখে, আমি অমুকখানে গেছি, আমি অমুকখানে গেছি, আমি অমুক জায়গায় গেছি, অমুক দরজায় গেছি, দাম নাই। বাবা, আল্লাহর দরবারে আসুক গেছে কিনা এটা বুঝতে হবে, আল্লাহর দরবারে গেছে না সেটা বুঝতে হবে। ভাইয়ের আমার, বুঝবার চেষ্টা করবে, বুঝবার চেষ্টা করবে, উপকারে আসবে। এমনি তো কাউকে উপকারে লাভ নাই, বুঝতে পারছেন? এই যে আসলেন, সারা রাত কাটাই কাটাই গেলেন, যদি কিছু নিবার না হয়, লাভ হলে কিছু, হ্যাঁ, কিছুই লাভ নাই। কিন্তু নিবার চেষ্টা করতে হবে, নিবার চেষ্টা করতে হবে। যদি নিতে চেষ্টা করেন তাহলে পাবেন, আর যদি নিবার চেষ্টা করে আসি সকলের সাথে তাল মিলিয়ে ঘুরলাম, চললাম, করলাম, কি করলাম, লাভ নাই কিছু। ভাইয়ের আমার, নিবার চেষ্টা করুন, উপকারে আসবে। আপনার উপকার, আমার উপকার না, আমার উপকার আপনার উপকার না, আপনার উপকার করতে হবে। আপনি নিবার চেষ্টা করুন। বাবা, আপনি নিতে চেষ্টা করুন, লাভ। বাবা, তাহাজ্জুদ নামাজ যে পড়ে আর যে না পড়ে দুজনকে সমান, দুজন সমান হবো। হ্যাঁ, তাহাজ্জুদের মজা যে বুঝছে, যে পাইছে, আর যে পায় নাই, দুজনকে সমান। হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হাল তাস্তাবিজ যুলুমাতু ওয়ান নূর, হাল ইয়াস্তাবিল ইয়ালামুনা লা ইয়ালামুন, হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না, যে মৃত এবং যে জীবিত দুজন সমান না, যে মৃত আর যে জীবিত দুজন সমান না। যে বুঝবার চেষ্টা করতেছে জীবিত, আর যে বুঝতেছে এখানে সাথে কি করতেছে সে তো মৃত, বুঝে না কিছু, দাম আছে কিছু, তার বুঝতে হবে, উপলব্ধি করতে হবে।
বাবা বুঝবার চেষ্টা করুন, উপকারে আসবে। বুঝবার চেষ্টা করুন, উপকারে আসবে। তাহলে আপনার উপকার আপনার উপকার কি কাউরে দিবা? আপনার উপকার কি কেউ দিবা? আপনার উপকার কেউ দিবেন না। আপনি তাহাজ্জুদ পড়লেন, তাহাজ্জুদের সওয়াবটা আপনি পাইলেন। আর যে পড়লো না সে কি সওয়াব পাবো? সে সওয়াব পাবো? কোনো অবস্থায় পাইতো না। আপনি পড়লেন, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, বা সকল মওলানারে ওয়াজ করে তাহাজ্জুদ নামাজ পড়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহ সে দোয়াটা কবুল করে। আল্লাহ সে দোয়াটা কবুল করে। কিন্তু এমনি শত শত দোয়া করে কাম হয় না। নামাজটা পড়ে যদি দোয়া না করো, তাহলে আল্লাহর দরবারে কবুল কি করো? আল্লাহর দরবারে যদি আপনি একটা দোয়া কবুল করাইতে পারেন, তাহলে আপনি লাভবান হবেন, উপকৃত হবেন। আর যদি কবুল না করাইতে পারেন, আপনি লাভবান হবেন না, তবে লাভবান হতে পারবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বুঝবার চেষ্টা করুন, বুঝবার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, উপকারে আসবে। ভাইয়েরা আমার, আপনি মহাব্বতে সুফি, মহাব্বতে মুসুফি, মহাব্বতে ইব্রাহিমি, মহাব্বতে দাউদি, এগুলি নবীদের সাথে আল্লাহর কি মহাব্বত ছিল, সেই মহাব্বতগুলি আপনি জানবার চেষ্টা করুন, সেই মহাব্বতগুলি আপনি বুঝবার চেষ্টা করুন। তাহলে আপনি উপলব্ধি করতে হবে কি মহাব্বত। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। কখন প্রার্থনা করছেন? যখন হযরত মরিয়ম এর কাছে গেলেন, যে দেখে অমৌসুমী খাদ্য তারপরে বলছো, অমৌসুমী খাদ্য তারপরে বলছো, তখন আল্লাহর কাছে প্রার্থনা হয়। বাড়ি কথা মরিয়ম জিজ্ঞেস করলেন, তুমি পাইলে কোথায় থেকে? পৃথিবীর কোথাও এই ফল নাই, পৃথিবীর কোথাও এই ফল পাওয়া যায় না, তুমি তোমার এখানে টাটকা ফল দেখা যাবে, পাইলে কোথায়? كلما دخل عليها المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। যে এই ফল পাইলা কোথায়? এটা তো পৃথিবীতে কোথাও পাওয়া যায় না। বলে আল্লাহ তাআলা দিয়েছে আমারে, ফলটা দিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ফল দেয়, ফল দিয়ে থাকে। দুই দিকে খাইতে পারছেন ফল, দুই দিন পাইছেন পর্যন্ত ফল কাছে ডেলি ফল খাইছে, আপনার নিজের পাননি। এ দেখে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তার বয়স তো 90 বছর। 90 বছর বয়স তখন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আরে খোদা, তুমি মরিয়মকে যদি অবশ্যই ফল দিয়ে থাকতে পারো, আমার এই একটা সন্তান তোমার পাইতা না, আমার একটা সন্তান দাও। আল্লাহ তাআলা তাড়াতাড়ি জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, এ তাড়াতাড়ি বলো আমাকে যে তোমাকে সন্তান দেওয়া হবে। আচ্ছা, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, আপনাকে সন্তান দেওয়া হবে, আপনার তার নাম হবে ইয়াহিয়া, তার নাম হবে ইয়াহিয়া। আপনি কোনোদিন নাম শুনেন না, তার নাম হবে ইয়াহিয়া। তখন আল্লাহ কাছে বলেন, আয় পারে খোদা, আমার কেমন ফল দিবা? আমি বলে গেছি, আমি বুড়া, আমার স্ত্রী বাঞ্জা, আমার স্ত্রীতে বাঞ্জা, তুমি হবে না। ওই অবস্থায় তোমার ফল হবে, ওই অবস্থায় তোমার সন্তান হবে। আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়ে দেন, ইয়াহিয়া আলাইহিস সালামকে দিয়ে দিলেন। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ চাইলে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ চাইলে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো যদি চান তাহলে অবশ্যই আল্লাহ তাআলা দিবে। কিন্তু যদি খালি 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 মুখে মুখে করি, আমরা চেষ্টা না করি, আল্লাহকে বলে দিব দিব গো, হ্যাঁ, কোনো অবস্থায় দিব না। চেষ্টা করতে হবে। একটা রাত দুইটা রাত কাটাই না, একটা রাত কাটাই, আমার সামনে বসে দেখি কি হয়, একটা রাত কাটাই দেখি কি হয়। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা খাইছা যে আপনারা ই করে হবেন, এটা কিছু দিয়া যাবেন গা, তা কিন্তু সম্ভব না। কি গো, তা কিন্তু সম্ভব না। শুধু এই যে গিরি আপনারা নিবার পাবেন, আর কিছু নিবার পাবেন না। নিবার চেষ্টা করুন, উপকৃত হবে। নিবার চেষ্টা করুন, লাভবান হবে। ভাইয়েরা আমার, আমরা তদবির করি কিন্তু কোনো মানুষ পাই না। কাজে করতে তদবির করবো, তদবিরটা কাজে নিয়ে করবো। এখান থেকে তদবির করি, বিভিন্ন দেশে যাচ্ছে, হ্যাঁ, এখান থেকে তদবির করতেছে, ওইখানে যে তার এফেক্ট হচ্ছে, কাজ হচ্ছে। ভাইয়েরা আমার, পাইতেছি না তো, মানুষ তো পাই না, কাজে নিয়ে করবো। হ্যাঁ, যারা একটু আগেই দেয় সেই পাশে যায়, যারা একটু আগে সেই পাশে যায়।
ভাইয়ারা আমার, এই মানুষ তো খুঁজি কিন্তু পাই না। ভাইয়ারা আমার, একটু বুঝবার চেষ্টা করেন, উপকৃত হবে, একটু বুঝবার চেষ্টা করেন। ভাইয়ারা আমার, হকিকতে কাবা, হকিকতে সালাম, হকিকতে সাওম, নামাজের হকিকত আপনি বুঝে নেন, কাবার হকিকত আপনি বুঝবেন। কেমনে কি হলো দেখবেন, বুঝুন। হ্যাঁ, হকিকতে সাওম বুঝার হকিকতটা বুঝুন। বুঝলে না আপনি লাভ হবে, না বুঝলে লাভ হবো কিছু। হ্যাঁ, খালি মুখ দিয়ে করি লাভ হবো, কোনো লাভ হইতে না। আপনি বুঝতে চেষ্টা করুন, আপনি উপলব্ধি করুন কি হচ্ছে না হচ্ছে। এখানে বসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হবে বসে, কিন্তু কেউ তো পাইছো। হ্যাঁ, মহাম্মদ করে লাভ হবো। এখান থেকে আপনার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হবে। একটা মশলা নিয়ে একটা বলেন, হুজুর এটা তো পাই না। জিজ্ঞাসা করো হুজুরকে, হুজুর এই মশলাটা কিন্তু কি ভাই কি হবে? হুজুর উত্তর দিয়ে দেবে। হুজুর বকিয়াত করবেন কোনো অবস্থাতেই না, জিজ্ঞাসা করো উত্তর দিয়ে দিবে হুজুর। বাবা তা তোমার করার চেষ্টা করি না, চেষ্টা করি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত হুজুরের কাছে কি মহব্বত ছিল, কি মহব্বত ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হুজুরের কাছে কি মহব্বত ছিল। ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু আনহু আর হুজুরের কি মহব্বত ছিল। বাবা ওয়াইস কুরনি হুজুর মুসলমানের সাথে কোনো সময় দেখে না, দেখেন না, কিন্তু একটা কথাও তার হয় না, কালামও তার কাছে পাঠ করেন না। তারপরেও হুজুর মুসলমানের মৃত্যুর পরে জামাটা রেখে গেলেন। উমর এই জামাটা ওয়াইস কুরনি দান করল। হুজুর ওয়াইস কুরনি পাবো কোথায়, কি ভাই পাবো, কোথায় পাবো? শোনো, ওয়াইস কুরনির বাবা তোমার, তুমি একটু চেষ্টা করবা, ওয়াইস কুরনির বাবা তার পাও, দেশের জন্য দোয়া দিয়েছি, সে মুস্তাজাব দাওয়া, তার দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। হুজুর বলতেছেন যে ওয়াইস কুরনির দোয়া আল্লাহ দরবারে কবুল হয়। হুজুর নিজে বলতেছেন তাদের দোয়া করা উপকৃত হবে। হুজুর তারে পাবো কেমনে? পাবা তুমি, আমার জামাটা তাদের নাম করো। বহু চেষ্টা করছে, হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু জামার চেষ্টা করছে, পায় না। হয়তো তোমার রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আমলে 10 বছর খেলাফতের আমলে চেষ্টা করছে, কোন বছর পাইছে তার ইতিহাসে পাওয়া যায় না, তো ওই বছর পাইছে। ইয়াকে পারবো, ইয়ার মক্কাতে আসছেন, ইয়ার হজ করছেন। হজ করার পরে জিজ্ঞাসা করলেন, ওই আমানবাসীরা, ওই ইসলামে কোনো লোক তোমার আছে হুজুরদের তার জামাটা দিবার জন্য বললো, তার কাছে সালাম প্রচার করলো। হুজুরের সালামটা তার কাছে পৌঁছাতে বললো, তার জামাটা তারে দিবার কইলো, বা একটা চাদর, কেউ বলে জামা, কেউ বলে চাদর, চাদরটা তাকে দেওয়ার জন্য বললো। তাকে তোমরা চিনো? বললে আমরা তো এরকম ধরনের কোনো লোক তো আমরা দেখি না, এরকম হুজুর তাকে সালাম দেবে এরকম ধরে পাঠাতে কোনো লোক আমরা দেখি না। হুজুরের জামাটা তাকে পার পাবেন এরকম ধরে কোনো লোক আমরা দেখি না। তবে একটা পাগল আছে, একটা পাগল আছে আমাদের যে কোরবানির পশুগুলি রাখতেছে উপত্যকায়, একটা পাগল আছে। বলে হয়তো তোমার জন্য এই লোকটাই হতে পারে। তো এই বক্তৃতা ভাড়াই দিয়ে হয়তো তাদেরকে টান দিয়ে লইয়া সবজ আয় এখানে, হয়তো তাদেরকে টান দিয়ে দিয়ে রওনা করতেন যাবে। জায়গা দেখে যে নামাজ পড়তেছে, নামাজ পড়তেছে। হযরত ওয়াইস কুরনি রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছে, যে আপনি দাঁড়িয়ে দিলেন, নামাজটা সালামটা ফিরালে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সালাম দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম দিলেন। বলেন আপনার নামটা কি, একটু জিজ্ঞাসা করছেন। উনি উত্তর দিলেন আমার নাম আব্দুল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নাম আব্দুল্লাহ, আমিও তো আল্লাহর বান্দা। আপনি আল্লাহর বান্দা বলেন, আমিও তো আল্লাহর বান্দা। আপনার মা আপনার কি নাম রাখছে সেটা বলেন। উনি বলেন আমার নাম রাখছে ওয়াইস। আচ্ছা দেখেন, হুজুর একটু বইলা দিছিলেন যে শোনো, তার একবার সমস্ত শরীর দলি করে সেই গেছিল, কেউ তারা জায়গা দেয় নাই, কেউ তারা এলাকায় জায়গা দেয় নাই, জঙ্গলে বিয়ে বিয়ে বেড়িয়ে বেড়িয়ে খেয়েছে, লোকালয়ে আসতে পারেন নাই। বা পরে আল্লাহর কাছে প্রার্থনা করে, পারে খোদা তুমি অনেক কি রূপ দিলাম, এদের মানুষ যে আমাকে দেখতে পায় না, আমি কি না খেয়ে মরবো, আমি কি না খেয়ে মরবো? হ্যাঁ খোদা, এটা যদি ভালো না করতো তারা আমার পায় না, মৃত্যুবরণ করবো কতক্ষণের মধ্যে। আল্লাহ তাআলা তার রূপটা ভালো করে দেন, তার রূপটাও তারা ভালো করে দেন।
ভালো হয়ে গেলে কোথা ভালো করে দিলেন, কিন্তু রূপটা যে আমার আছে এটা তো প্রমাণ লাগতো না। হ্যাঁ, আমি একটু দেখে দেখে তুমি স্মরণ করতে পারি আমাদের এরকম লোক আছে, হ্যাঁ স্মরণ করতে পারি। তখন তার ক্যাটের তলে গোবর তলে এই এক সিকি পরিমাণ জায়গা তারা তৈরি করে রেখে দিয়েছে। বুঝতে পারছেন? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বলছেন যে তার গোবর তলে এক সিকি পরিমাণ তৈরি করে আছে, তাই দেখবা। আচ্ছা তোমার বলেন যে তাকে বেশি বোকাম নেই এই ওয়াইজ করবি এই অবস্থা করে গোবর তলে বাবা এক সিকি পরিমাণ ধনী করে তারা গোবর তলে আসবে। পরে হয়তো তামিল তুলে বলেন আপনি একটু হাত লাগান, একটু হাতটা উত্তোলন করুন। উনি হাতটা উত্তোলন করছে, চাই দেখেন যে হ্যাঁ এতটুকু গোবর তলে আসে। তখন বললেন যে হুজুরের কাছে আপনাকে সালাম পৌঁছাইছি, মানে হাও হাও করে কেঁদে উঠছে, হুজুর আমাকে সালাম পৌঁছাইছে, হুজুর আমাকে সালাম পৌঁছাইছে। হ্যাঁ, হাও হাও করে কেঁদে উঠলেন। বলে হুজুর আপনাকে যে জামাটা বা চাদরটা দান করছেন আপনাকে এই করার জন্য কাউ কেটে উঠলেন। কিতাবে পাওয়া যায় চাদর দিছিল, চাদরটা শুধু কান্দে দিয়ে রাখার জন্য কোনো সময় গায়ে দিয়ে দেখেন না, কোনো সময় গায়ে দিয়ে দেখেন না, চাদরটা কান্দো রাখতেন, গায়ে দেন নাই। হুজুরের প্রদত্ত চাদর, এই চাদর আমি কি করে ব্যবহার করবো? এই চাদর আমি ব্যবহার করতে পারি না। অনেক কাঁধে রাখতেন, অত্যন্ত যত্ন সহিত রাখতেন। হ্যাঁ, যখন দেখলেন তখন বললেন যে আপনি একটু হাত তুলে ধরেন, আপনি দোয়া করলে আপনি দোয়াটা আল্লাহ তাআলা কবুল হয়। মুস্তাজাব দাওয়া, আর তো হাত তুলে দোয়া করেন, আমরা আপনার সাথে একটু দোয়া করবো। তোমার খলিফা অর্থ জাহানের খলিফা ছিলেন, অর্থ জাহানের খলিফা আপনি বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা মুখে আপনি দোয়া করেন, আমি আপনার সাথে আমরা হাত তুলে ধরবো, দোয়া করবো, আপনার দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। তারপরে দুজন দোয়া করলেন, দোয়া করার পরে তারপরে ওখান থেকে প্রস্থান করলেন, গিয়ে ওখান থেকে চলে আসলেন। বাবা অর্থ জাহানের বাদশাহ হয়ে তিনি ওয়াইসকুন্দের কাছে দোয়া প্রার্থনা করলেন এবং ওয়াইসকুন্দের কাছে দিয়ে তিনি নাকাল হলেন। হ্যাঁ ভাইয়ারা বন্ধুরা আমার, কেন হলে একটা মাত্রই কারণ मोहब्बत महबूब खुदाई दिल जैसे हासिल नहीं, लाखों में हो मगर ईमान कामिल नहीं। আল্লাহ মোহাম্মদ যদি অন্তরের ভিতরে না আসে, লাখো যে ইমানদার হলো ইমানের পরিপক্কতা অর্জন করতে পারে না। যাওয়া ইমানের পরিপক্কতা অর্জন করা না, আল্লাহর মোহাম্মত অন্তরে থাকতে হবে সদা সর্বদাই, সর্বদাই আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর মধ্যে ভরসা রাখতে হবে। আল্লাহ আমার এটাই করছেন, আল্লাহ আমার এটাই করছেন, আল্লাহ যদি না করে তাহলে কোনো কিছু কিছু হতে পারে না। আল্লাহ তাওয়াক্কুল করবে, তাহলে আল্লাহ আপনার প্রতি সদয় হবে। ভাইয়েরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাইরা আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বতে ছেলে বলে গেল কতক্ষণ আগে আসিরম নাম ছিল আসিরম জীবনে কোনোদিন এই কত নামাজ পড়ায়, জীবনে কাজ করে নাই, জীবনে হুজুরের কাছে ইমানও আনেন না, কিচ্ছু করেন না, কিন্তু খালি হুজুরের মহব্বত, হুজুরের কথা যখন শুনছেন যে হুজুর শাহাদত বরণ করেছেন, শুনে দিয়ে দৌড়ে দিয়ে যুদ্ধের মাঝাতে হাজির। হুজুর যদি না থাকে তাহলে আমরা থাকি লাভ কি? হুজুর যদি না থাকে আমরা থেকে লাভ কি? মাঝারে যে উপস্থিত ওখানে অস্ত্র ছাড়া কোনো অস্ত্র নাই, কিচ্ছু না, তার সাথে সাথে কান্না করছে বিদ্যা, হ্যাঁ শাহাদত করে পাইছে। তাহলে সময় একজনের লাশটা পাওয়া যাচ্ছে না, দেখো কোথায় আছে, দেখছে যে এরা ই করছে, খোঁজ করছে, এত আমার হুজুর বলছেন, এত আমার মুসলমান
কাছে মুসলমান হয় নাই, কোনো সময় আমার কাছে কালমা পাঠ করে নাই, কোনোদিন কালমাও পাঠ করে নাই, কোনোদিন একটা নামাজও করে নাই, কোনোদিন একটা রোজাও রাখেন নাই। এ লোককে আবার শাহাদাত বরণ কেমনে করলো? এ হতে পারে না। হুজুর অস্বীকার করে তার লাশ আনে না। আল্লাহ তরফ থেকে নির্দেশ আসলো, ও নবী নবী গো, আপনি এই লোকটাও শাহাদাত বরণ করছে, আপনি এটাও শাহাদাত হিসেবে গ্রহণ করুন। বুঝতে পারছেন? হ্যাঁ, আসির তার নাম, তার আসির বাবা। তাকে আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করে। ভাইয়েরা আমার, আল্লাহ মুহাব্বত, আল্লাহ নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, কিচ্ছু দরকার নাই, কিন্তু আল্লাহর মুহাব্বতটা থাকতে হবে। কি কর? আল্লাহর মুহাব্বত হলো আসল। আমি নামাজ পড়ি আল্লাহর জন্য, আমি রোজা রাখি আল্লাহর জন্য। কি কর? হ্যাঁ, আমি রোজা রাখি আল্লাহর জন্য, আমি নামাজ পড়ি আল্লাহর জন্য, যত ইবাদত করি আল্লাহর জন্য। আমি এই নিয়তে করি না যে আমি এই ইবাদত করে বেহেশত দেব। কি কর? আল হারিস মাহরুম হচ্ছে লালসি, সে মাহরুম থাকবে, সে বেহেশত যেতে পারবে না, সে বেহেশত প্রবেশ করতে পারবে না। সে লালসি, সে লালস সে কাজ ইবাদত করছে, সে আল্লাহর জন্য করে না, ইবাদত করছে, সে লালসে বেহেশতের আশা। বেহেশতের আশা না, আমরা বেহেশতের বিষয়, আমরা বেহেশত চাই না। আল্লাহ তোমার চাই না, শুধু চাই তোমার অনুকম্পা, তোমার দয়া, তোমার দয়া দিয়ে আল্লাহ তাআলা আমাকে যেখানে ইচ্ছে তুমি সেখানে আমার দুজক যদি দাও, তোমার দয়া হিসেবে দুজকের আপত্তি নেই, আমার আপত্তি নাই, তোমার দয়া হিসেবে দুজক চাই, আপত্তি নাই, কিন্তু তোমার দয়ার উপর নির্ভরশীল, তোমার দয়া কামনা করি। আল্লাহ দয়া নিয়ে যেখানে ইচ্ছে সেখানে, যেখানে আল্লাহ তুমি রাখো, তোমার দয়া। তুমি যদি আমার থাকো তাহলে আমার কিছু লাগে না। কি কর? তুমি যদি আমার হও, আমার কিছু লাগে না। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ তার মুসলিম শরীফে একটা কিসসা কি করছেন, বাসায় ঘোষণা দিল যে আমি প্রজনের মধ্যে ধর্ম সম্পদ বর্জন করবো, যে যেটা দরকার হোক সেটাই, যে যেটা দরকার হোক সেটাই, সেটা পা দিচ্ছি, আমি ধন সম্পদ বিধান করবো। ডেট নির্ধারণ করছে, ও ডেটে তিনি ধন সম্পদ বিধান করা আরম্ভ করছে। তার বাঁধি কাছে আসলে, বান্ধি কাছে ছিল, সে কোষ্ঠীকে হইতে দিয়ে তার হাতে ধরে আনাইছে। তুমি আমার হাতে ধরলা কেন? তুমি আমার বান্ধে, তুমি আমার হাতে ধরলা কেন? আমি হাতে ধরলাম এই জন্য যে যেটা তোর হেরেই তা বাচ্চা, আমার যদি এই হাতটা যদি আমার হয়ে যায়, তাহলে ধন সম্পদ যা বিতরণ করে সবই আমার, ধন সম্পদ যা বিতরণ করে সবই আমার, বা হাত পাই আমার, সবই আমার। আমি এই লোকদের সঙ্গে পিরামিডি করে আমি কোনো জিনিস করতে পারবো না, তাই আমি আপনার হাত করছি, হাত দিয়ে যা বিতরণ করবো সবই তো আমার। আমি হাত তৈরি দিচ্ছি, যা আমি করবো, আমি যা ই করবো সেটাই তো আমার। কি কর ভাইয়ারা আমার, আল্লাহ মেহেরবানি, আল্লাহর দয়া উপর নির্ভরশীল হতে হবে, তাহলেই আমরা উপকৃত হতে পারবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। একদা হুজুরের কাছে এক ভিক্ষুক এসে হাজির, হুজুর আমার খুব বিপদ, আমি যে খরচ করছি, এই খরচের মালিক আজকে আমাকে আইসা সব কিছু দিয়ে দেবো না, আমি হুজুর কিছুই করছি না, আমাকে কিছু দিন দান করেন, আমার কিছু দান খয়রাত করেন। হুজুর বলে দেন, যাও উসমানের কাছে যাও, আর কিছু দিয়ে চাউটা বলতে দিয়ে দিল। গেছে তার কাছে যাইয়া পড়াইছে, হুজুর পড়াইছে, ঠিক আছে আমার খালেন খুলে দিলাম, আমার ধনভাণ্ডার খুলে দিলাম, চাবি দিয়ে দাও, তোমার যা ইচ্ছে তাই নিয়ে দাও। হুজুর বলছেন, হুজুরের কথাই নিয়ে আমার ধনভাণ্ডার খুলে দিলাম, তোমার কথাই কিন্তু খুলি নাই, তোমার কথাই খুলি নাই, হুজুরের কথাই আমার ধনভাণ্ডার খুলে দিলাম, যা ইচ্ছে তুমি তাই নিয়ে দাও। বাবা, আল্লাহর মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত
পর্যন্ত আপনার আমার না হাসিল হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমি কোনো উপকৃত হতে পারবো না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা অনেক ওয়াজ করলাম, অনেক কিছু আপনাদের কাছে করলাম। আমরা আমরা বারবার বলেছি যে একটু নিবার চেষ্টা করো, একটু নিবার চেষ্টা করো, উপকৃত হবে, বুঝতে পারছেন? নিবার চেষ্টা করো। কিন্তু আইসায় আসেন তো এই প্রতি বিশ্ববিদ্যালয় লোক আসে, এর থেকে কয় এই থেকে করতে সময় শেষ, কি করো? এই থেকে কোনো লাভ নেই, জেকের কোনো লাভ নাই। 10টা লতিফা জেকের সম্পূর্ণ যদি করার পরে অন্য কিছু যদি হাসিল করবার না পায়, জেকের লাভ হলে কিছু, হ্যাঁ, কিচ্ছু লাভ হলো না। বাবা, নিবার চেষ্টা করো, উপকৃত হতে পারবে, নিবার চেষ্টা করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করো। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদের দেখো, মাকামে মাহমুদ কি জিনিসটা। আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে টিমারে বসে আছেন, ক্রন্দন অবস্থায় আছে, কাঁদতেছেন, কারণ তার একটা ছেলে মারা গেছে, তার একটা ছেলে মারা গেছে। ওই মসজিদ দাও 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 দাও, সেখানে কি করতে হবে, ওই আর গোটাও তাড়াতাড়ি গোটে এবারে খাবার ব্যবস্থা করা, ই করতেছেন। হ্যাঁ, ছেলে মারা গেছে, খুব মনোকূল হয়ে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোক্ষণ হয়ে আসেন, কাঁদতেছেন, কি করবেন? ছেলেটা মারা গেছে, কি করবেন? ছেলে সন্তান মারা গেলে আপনি কাঁদবেন, আপনারা কি কর? ছেলে যদি মারা যায় স্থির থাকতে পারেন কি? একটা সন্তানের হুজুরের নাই, একটা ছেলে হুজুরের নাই, হ্যাঁ, 3টা বা 4টা ছেলে হুজুর, একটা ছেলে সব করে মারা গেছে, সব করে মারা গেছে। শেষ ছেলেতে যখন মারা যায় তখন হুজুর খুব ব্যতিগ্রস্ত হয়ে আসে, এবং কাফেররা আত্মা বলে আখ্যায়িত করছে, আত্মা লেস কাদা, নবী লেস কাদা, একটা সন্তান নাই, তার ভবিষ্যৎ আর কোনো কিছু নেই, কোনো ওয়ারিশ রেখে যেতে পারে না। মেয়ে সন্তান রেখে মেয়ে সন্তানকে ওয়ারিশ হয়, হ্যাঁ, মেয়ে সন্তানের রেখে লাভ নেই। কিন্তু তার ছেলে সন্তান না থাকে তাহলে তো কোনো লাভ নাই। খুব তাম চেষ্টা করতেছে, কি করতেছে, তখন হুজুর আকরাম খুব ব্যতিগ্রস্ত হয়ে আছে। তখন আল্লাহ তাআলা এই সূরা কাউসার নাযিল করেন, সূরা কাউসার নাযিল, ইন্না আতাইনাকাল কাউসার, নবী গো, ইন্না আতাইনাকা আল কাউসার, শব্দ হলো ইন্না আতাইনাকা আল কাউসার, নবী গো, আমি আপনাকে কাউসার দান করলাম, নবী গো, আমি আপনাকে কাউসার দান করলাম। বেশ কেন হয় নাম কাউসার, নবী গো, আমি আপনাকে কাউসার দান করলাম। আপনি নামাজ পড়েন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং আল্লাহর নামে কুরবানি করেন, সানিয়াকা হুল আবতার, তারাই দেশ কারা, তারাই নিঃসন্তানী, তারাই এই কর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কাউসার দান করলেন, কি কর? আল্লাহ তাআলা কাউসার দান করলেন। ভাইয়ের আমার, আমি আমার একটা চাবিটা বা একটা জিনিসটা দিয়ে টান করে ফেললাম, ওটাকে মালিক আমি রইলাম, কি কর? মালিক রইলাম, আমি দান করে ফেলাইছি। আল্লাহ তাআলা কাউসার দান করেছেন, আল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার একটা নহর দান করেছেন। এই নহরের এক ডোক পানি যে খাবে, কিয়ামতের আর তার কোনো পিপাসা থাকবে না, হ্যাঁ, কিয়ামতের কোনো পিপাসা তার থাকবে না। কাউসারের এক ডোক পানি যদি কেউ পান করে, হ্যাঁ, এই কাউসার আবার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে মালিক বানাই দিলেন, আমি যাও, তোমার এই কাউসারের চাবি তোমার হাতে দান করলাম, আমি তো ব্যতিব্যস্ত থাকবো উম্মতের অবস্থায়, উম্মতকে কোনখানে দুজকে যায়, কোনখানে কি অবস্থা হয়, আমি তো তাদেরই এতে ব্যস্ত থাকবো, কিন্তু এই কাউসারের কাছে তো থাকতে পারবো না। এই কাউসারের মালিকটা তোমারে বানাই দিলাম, আল্লাহ বানাইছে আমারে, আমি বানালাম তোমারে, তুমি এই যে আসবে তাকেই একটু পানি খাওয়াই দিবা, তার আর জীবনে আর পানির পিপাসা থাকবে না, জীবনের তার পানির পিপাসা হবে না, বুঝতে পারছেন? এই কাউসার মালিক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই কাউসার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা দান করেছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে দান করেছেন, বুঝতে পারছেন? এই কাউসারের মালিক আল্লাহ, আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বানাই দিলেন। বাবা, এই কাউসারের একটু পানি খেলে আর সারাদিন আর পানি পিপাসা থাকবে না, মানে আধা মাথার ঘুরে শুদ্ধ তখন
মাথার মগজগুলি বক 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 করে থাকবে। তরকারি ইয়েতে চুলাতে চড়ালে যখন আসা বক বক করে না, হ্যাঁ, তখন মগজগুলি বক বক করতে থাকবে, এমন অবস্থা। হ্যাঁ, সেই সময় যদি এই কাউসারের এক ফোঁটা পানি খায়, তার আর কোনো কিছু থাকবে না, তার সন্তান হয়ে যাবে। ভাইয়েরা আমার, এই কাউসারের মালিক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই কাউসারের মালিক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর মধ্যে বানিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, কিয়ামতের ময়দানে এই কাউসারের পানি হযরত আলীর জন্য সকলের মধ্যে বিতরণ করবেন। যিনি পাবেন তিনি পাবেন, আর যিনি না পাবেন তিনি কোনো লাভবান হতে পারবেন না। বাবা, সকলেই বলি, আপনার কিয়ামতের ময়দানে পিতা মাতা কেউ কেউ চিনবে না, কেউ কেউ স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না। যার জানি আনাফসি নিয়ে সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত থাকবে। যখন আল্লাহ তাআলা এই যে রাত্রি নাজিল হবে, অবতীর্ণ হবে, তখন সকলেই ব্যস্ত থাকবে, কেউ আল্লাহ কোনো কিছু পাবে না। আল্লাহ তাআলা তখন সকলকে ই করবেন, আল্লাহ তাআলা বেহেশতের জন্য সকলে চিন্তা করবেন। তখন এই কাউসারের পানি যে পান করবে তার আর কোনো পিপাসা থাকবে না, তার কোনো অসুবিধা থাকবে না, তার কোনো ব্যস্ত থাকবে না। যাই হোক, আপনারা যে এগুলি যেন ব্যবস্থা করতে পারেন, এগুলি যেন নিতে পারেন, কাউসারটাও নিজ চোখে দেখতে পারবেন। বাবা, কাউসারটা নিজ চোখে দেখতে পারবেন, হ্যাঁ, এটাও দেখা যায়, দেখতে পারবেন। বাবা, জানবি না দে বেহেশত ও নারেরা, বাজ গানা দে জুমলায়ে সরারেরা। এই আত্মায় বেহেশত ও দুজক সব কিছু দেখতে পারবে। জানবি না দে বেহেশত ও নারেরা, এই আত্মায় বেহেশত ও দুজকটা দেখতে পারবে। এবং শুধু তাই নয়, যত আল্লাহর গোপন ভেদ আছে, যত কিছু আছে, সব কিছুই দেখতে পারবে। বাজ গানা জুমলায়ে সরারেরা, এছাড়াও যত কিছু আল্লাহর গোপন ভেদ আছে সব কিছু উদ্ঘাটন করতে পারে না। যিনি যে অর্জন করতে পারছে, যারা অর্জন যদি করবার না পায়, লাভ নাই বাবা কিছু, লাভ নাই বাবা কিছু। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, নিজের চেষ্টা করুন উপকৃত হোক, নিজের চেষ্টা করুন লাভবান হোক, নিজের চেষ্টা করুন দেওয়ার চেষ্টা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আরো বহুবার অনুরোধ করেছি, কিন্তু কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না। লোহারে সারাদিন টাকা মানে পাইয়া লোহার কল যেই সেই লোহার তামা হয় না, লোহার সবও হয় না, লোহার মাটিও হয় না, কি কর যেই সেই। কিন্তু আমার তো তাই অবস্থা, যা বললাম তাই, যেই সেই, কিন্তু কোনো কিছু করতে পারলাম না, করতে পারলাম না। দয়া হোক, দয়া কখন আসে, দয়া আসে কখন, দয়া যখন বাস্তবায়িত হয় তখন, কি কর, হ্যাঁ, বাস্তবায়িত হয়, কাছে আসতে হবে, কাছে বসতে হবে, উপকৃত হতে হবে, তাহলে না আসবে। যাই হোক, আমি এই বলে আপনাদের সমস্ত সমাপ্তি করতে যাচ্ছি। আপনাদের যে বসুকিয়া এখনই আপনাদের খানা খাওয়ানো হবে। আর তাদের তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে, ওযু করে তাদের তাহাজ্জুদ পড়ো, ওযু করে এক্ষুনি তাহাজ্জুদে মনোনিবেশন, ইনশাআল্লাহ উপকৃত হবে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের মানুষ যদি ঢাকায় আসে, থাকা খাওয়ার ব্যবস্থা করা যাবে? আসলে না করা যাবে না, আসলে